মাত্র ৫ মিনিটে কিভাবে চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করা যায় আজকে আপনাদের সেই ভিডিওটি দেখাবো। আমি ইসরাত জাহান বলছি ইসরাত ইন ইটালি থেকে। আসসালামু আলাইকুম। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এখানে ব্যবহার করব পেঁয়াজ। আমি এখানে কোনো আদা রসুন ইউজ করব না। শাকে কখনো আদা রসুন দিবেন না, দিলে সামান্য আপনারা রসুন দিতে পারেন। যেহেতু এটা চিংড়ি মাছ দিয়ে করব, সো চিংড়ি মাছে কোনো আদা রসুন লাগে না। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিব লবণ পরিমাণ মতো। ব্যাস এতটুকুই মশলা। তো এটা ভালো করে কষিয়ে দিয়ে দিব শাক। এখন অনেকে বলতে পারেন চিংড়ি মাছ কোথায়, তাহলে দিচ্ছি ওয়েট। শাকটা যখন আমি এভাবে মশলার সাথে দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিব 1 কি 2 মিনিট, তারপর উঠিয়ে এই তো শাকটা নরম হয়ে গেলে দেন আমি ইউজ করব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন বলতে পারেন এখন কেন চিংড়ি মাছটা দিলাম, এটাই হচ্ছে আসল ট্রিক্স। চিংড়ি মাছটা যখন আমি আগে দিয়ে দিই তখন চিংড়ি মাছটা রাবারি হয়ে যায়, খেতে মজা লাগে না, শাকটাও অত টেস্টি হয় না। তো এই তো চিংড়ি মাছটা এখন দিলে চিংড়ি মাছটা সেদ্ধও হয়ে যাবে আর শাকটাও খেতে মজা হবে। এই তো দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু আমি খুব অল্প সময়ে রান্না করে ফেলবো। কোনো ধরনের বেশি সময় নিয়ে যদি রান্না করি শাকটা, তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। এই যে একটু ঢাকা দেব, একটু উঠাবো, দেখেছেন শাকটা কিন্তু খুব দ্রুত পালং শাক নরম হয়ে যায় এবং দ্রুত পানি ছেড়ে দেয়। এই তো মাত্র 5 মিনিটে রান্না হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে পালং শাক। আমি এখানে কয়েকটা কাঁচামরিচ মাথা কেটে দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য, কোনো ঝাল হবে না। সবার শেষে আমি একটু ধনেপাতা ইউজ করে, এই তো দেখতে পাচ্ছেন আমার শাকের কালার একদম সবুজ রয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আপনারা বাসায় অবশ্যই এইভাবে ঝটপটভাবে চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করে ফেলতে পারেন মাত্র 5 মিনিটে। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।